কেউ মামা বাংলাদেশ পাকিস্তানের সাথে এটা কি করলো? আমি কিন্তু কালকে বলছিলাম যে পাকিস্তান আমাদের কাছে কোনো প্রকার পাত্তাই পাবে না। তো কালকে কিন্তু একদম ঠিক সেই একই অবস্থা হয়েছে যে এটা পাকিস্তানের কোনো প্রকার পাত্তাই পাবে না, যেটা বিগত দিনে শ্রীলঙ্কা আমাদের সাথে যেরকম লাস্ট দুইটা টি-20 পাত্তা পায় না, সেরকম কিন্তু পাকিস্তানে কিন্তু আমাদের সাথে কোনো প্রকার পাত্তা পায় না। তো আমি কিন্তু আগে থাকতে বলছিলাম, তবে লিটন কুমার দাসের উপর একটা ভরসা ছিল, কিন্তু সেটা কিন্তু কিছুই করার ছিল না। কারণ লিটন কুমার যে আউটটা হয়েছে ওটা কিছুই করার নেই, কারণ একটা বাড়ি লাগছে, একদম স্লিপে ক্যাচ উঠে গেছে। তো যাই হোক, নেক্সট টাইম ভালো খেলা হবে। তো এখানে তানজিদ তামিম কিন্তু শুরুতে আউট, ওইখানে একটা বাংলাদেশ একটা প্রথমে একটা দখল গেছে, কিন্তু ওইখানে সমস্যা ছিল, বললাম না যে তানজিদ তামিম যেদিন খেলে সেদিন ইমন খেলতে পারে না, যেদিন ইমন খেলে সেদিন তানজিদ খেলতে পারে না। তো আজকে কিন্তু সেরকম হয়েছে, প্রত্যেক দিনই কিন্তু একই নিয়ম হইতেছে। কারণ ছিল গতকালকে ম্যাচটা কিন্তু তানজিদ তামিম কিন্তু খেলতে পারে না, কিন্তু ইমন কিন্তু খেলে দিছে। তো এরই সাথে সাথে ইমন কিন্তু 54 রান করছে। তা এর সাথে সাথে কিন্তু তাহিদ হৃদয় কিন্তু খুব সুন্দর খেলছে, সে কিন্তু ক্লাসিক্যাল ব্যাটসম্যানের মতো খেলে গেছে, কিন্তু কোনো কিছু করার নাই। 37 বলে 37 রান করে কিন্তু আউট হয়ে গেছে, সেখানে কিছুই করার নাই। তো তারপরে কিন্তু জাকের আলী কিন্তু আইসে কিন্তু দুই চারটা রান নিয়ে কিন্তু ম্যাচটা শেষে বেলা কিন্তু 4 মেরে কিন্তু ম্যাচটা কিন্তু জিতে দিয়েছে। তো আমাদের বলাররা, আমাদের পেস বলাররা কিন্তু পেস বল বলেন, স্প্রিং বল বলেন, সবাই কিন্তু ফাটাই ফেলেছে। শুধুমাত্র শেখ মেহেদী কিন্তু একটু বল খারাপ করছে, কিন্তু সেটা কিছু করার নেই। হইতেই পারে, প্রত্যেক ম্যাচে যে ভালো খেলতে হবে এমন কোনো কথা নেই। তো আশা করি নেক্সট ম্যাচে কিন্তু শেখ মেহেদী ভালো করবে। তো এইখানে কিন্তু মোস্তাফিজুর রহমানের কথা বলতেই হবে। 4 ওভার বল করে দুইটা উইকেট এবং মাত্র 6 রান দিছে, মাত্র 6 রান খরচ করছে। রিশাদ হাসান ভালো বল করছে, শামীম হাসান পাটোয়ারি 2 ওভার বল করে ভালো বল করছে। তানজিদ তামিম ছিল, তাসকিন আহমেদ প্রথম 2 ওভার একটু মার খাওয়ার পরে কিন্তু পরবর্তীতে ভালো বল করছে। তো এর সাথে সাথে তাসকিন কিন্তু তিনটা উইকেট নিয়ে নিয়েছে। তো এইখানে পাকিস্তান কিন্তু 111 রানে কিন্তু অল আউট হয়ে গেছে, তারা তিনটা রান আউট এবং 7টা উইকেট নিয়ে নিয়েছে আমাদের বলাররা। তো এর সাথে সাথে কিন্তু পাকিস্তানের ফকর জামান ও যদি প্রথমে যদি আউট হয়ে যেত, তাহলে পাকিস্তানের রান কিন্তু 80 হইতো না, মানে একটা অবস্থা। ফকর জামান কিন্তু প্রথমে কিন্তু যখন ক্যাচটা মিস করছে তাসকিন আহমেদ, ওই ক্যাচটা মিস করার কারণে কিন্তু ফকর জামান কিন্তু 44 রানে একটা ইনিংস করছে, যার কারণে কিন্তু ওদের রান কিন্তু 111তে দিয়ে ঠিকছে, 110 রান করছে, 111 রান টার্গেট করেছে। তো ফকর জামান যদি কালকে যদি খেলতে না পারে, তাহলে কিন্তু ওরা 80 রানের মধ্যে প্যাকেটে দেয়, কোনো প্রকার আমাদের কাছে এমনিতেই পাত্তা পায় না, আশা করি পাবেও না। তো এইখানে আশা করি আমাদের যে ব্যাটাররা তারা এই যে এরকমভাবে যদি খেলে, আশা করি আমাদের যে পরে যে খেলাগুলো আছে অবশ্যই পাকিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো, বা আমরা সিরিজটা জয়লাভ করতে পারবো। যেহেতু আর দুইটা ভিতরে একটা জিতলে কিন্তু আমাদের সিরিজটা জয় হয়ে যাবে। তো আশা করি এই যে পরের যে সিরিজটা আমরা এটা জয় করবো। তো সেটাও কিন্তু খেলাটা কিন্তু কালকে আপনার সেটাও কিন্তু দেখবেন। তো এখানে খেলা কিন্তু কালকে 6টার সময়, কালকে সেটাও মাথায় রাখবেন, কালকেও কিন্তু সবাই খেলাটা দেখবেন। তো এইখানে কিন্তু বাংলাদেশও কিন্তু কালকে জয়লাভ করবে, কারণ বললাম না যে পাকিস্তান কোনো করে আমাদের কাছে পাত্তা পায় না আর পাবে না। আমাদের বলার অ্যাটাকিং বলেন বা ব্যাটিং বলেন, আমি তো আপনাদের বারবার বলি যে লিটন কুমার দাস যদি খেলতে পারে অবশ্যই কিন্তু ম্যাচটা তামা ভালো ফেলাবে। তো আশা করি তানজিদ তামিম বা পারভেজ হোসেন ইমন এদের কেউ না কেউ বা ভরসা আছে, কারণ একজন আউট হয়ে গেলে একজন কিন্তু ম্যাচটা ধরে খেলতে পারবে বা মাইরে খেলতে পারবে বা টিকে থাকে। তো এইটা খেললেও হবে। আর এরপরে যদি তাওহিদ এবং লিটন কুমার দাস এরা যদি একটু খেলে দিতে পারে, তাহলে অবশ্যই কিন্তু ম্যাচটা বেড়ে যাবে। এরপর কিন্তু জাকির আছে, আমাদের মানে ব্যাটিং অভাব নেই, প্রায় 8-9টা বন্ধু ব্যাটিং। তো আশা করি এই পরে যে ম্যাচগুলো আছে আমরা কিন্তু জয়লাভ করবো। আর পাকিস্তান কিন্তু আমাদের কাছে কোনো প্রকার পাত্তা পায় না আর পাবেও না। আশা করি পাকিস্তানকে এই সিরিজটা আমরা হারাইতে পারবো। তো অবশ্যই কিন্তু সবাই কালকে খেলাটা দেখবেন। আর বাংলাদেশ যে উইন হয়েছে এটাও সবাই খুশি হবেন, কারণ বাংলাদেশ কিন্তু কামব্যাক করতে শুরু করছে। আশা করি সামনে যে টি-20 যে এশিয়া কাপ আছে সেই কারণে কিন্তু বাংলাদেশ ভালো করবে। তো অবশ্যই সবাই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন। আর এই যে কালকে যে ম্যাচটা খেলছে, আশা করি নেক্সট যে ম্যাচটা সেইটাও কালকের মতো খেলবে। তো আশা করি বাংলাদেশ কিন্তু জয়লাভ করবে। আসলে ব্যাটে রান না হলে খেলা দেখতে মজা লাগে না, খেলা দেখে ভালো লাগে না। তবে ইমন হোসেন যে শটগুলো দিচ্ছে সেটা দেখে খুব মুগ্ধ হয়ে গেছে। ইমন তাহিদ খুব সুন্দর সুন্দর ছয় মারছে, যেগুলো দেখে এমনিতেই ভালো লাগবে। তো আশা করি সবাই খেলাগুলো দেখবেন।